বলাই দামি। কেন? বলে কোরআনই হলো দামি। কোরআন কেন দামি? বলে কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে হলো আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো আল্লাহর সিনাত থেকে বের হয়েছে, যার দরুন কোরআন এত দামি। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। মুসলমান সারা জীবন মনে রাখো, কোরআন দামি হওয়ার কারণে কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসটাও দামি হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমাদানে কোরআন নাজিল হয়েছে, এজন্য রমজান মাস এত দামি। শুধুমাত্র রমজান মাসটাই দামি নয়, বলে কোরআন যে রাতে নাজিল হয়েছে রাতটাও বড় দামি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাতে। কদরের রাত কত দামি জানো? কদরের রাত কত দামি? কই এই রাতে যদি কেউ ইবাদত করে তো ওই বান্দার আমল নামায় এক রাতের বিনিময়ে ৮৩ বছরের নেকি লিখে দেওয়া হয়। কোরআন দামি বলে, কোরআন বলা এত দামি। এ মুসলমান, কোরআন বলা কত দামি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বুঝবা জানাজার মাঠে। জানাজার মাটি প্রমাণ হয় তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি মিয়া? দুনিয়াওয়ালার জানাজায় মানুষের জায়গা নাই, দুনিয়াওয়ালার জানাজার ভেতরে মানুষ খুঁজে পাওয়া যায় না। কোরআন বলার জানাজার ভেতরে মানুষের জায়গা হয় না। এই যে ঢাকায় এত বড় জানাজা, ওসমান হাদির জানাজা এত মানুষ কেন? বলে ওসমান হাদি মাদ্রাসায় পড়ুয়া, কোরআন পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, কোরআন পড়ুয়া। তার বাবা আলেম, তার ভাইও আলেম। আবার শুনলাম সে নাকি হাফেজে কোরআন। ইসলামের পক্ষে কথা বলেছে, মানবতার পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে। তার আন্দোলন মূলত ছিল কোরআনের পক্ষে, তার আন্দোলন ছিল ইসলামের পক্ষে, তার আন্দোলন ছিল দ্বীনের পক্ষে। যার দরুন আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার মায়া ঢুকাইয়া দিছে, মোহাব্বত ঢুকাইয়া দিছে। লোকেরা কয় না না, ওসমান হাদির জানাজা যেমন বড়, এমন আরেকটা বড় জানাজাও ছিল, হয়তো এর চেয়ে মানুষ কম হয়েছে, কিন্তু ওই যুগে অনেক বড় জানাজা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় আমি গবেষণা করে দেখলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এত মানুষ হওয়ার পেছনেও কারণ হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ইসলামের প্রতি বড় দুর্বল ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى فقد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما
কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ অন্তর্গত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 82তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত ওলামায়ে কারাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি মকবুল দ্বীনি আদারার মাহফিলে আপনাকে আমাকে বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বয়ান তো করেছেন বড়রা, করবেন বড়রা। আমাদের খুশনসিব সৌভাগ্য যা আমাদের সময়ে আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত খতিবে জামান খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুমকে আল্লাহ আমাদের যুগের জন্য কবুল করেছেন এবং ওনার কবুল হওয়ার দারাজাত এত উঁচা, আমার কথা না, মুরব্বীরা বলে গেছেন। এই বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের ঈমান আর আকীদা হেফাজতের জন্য সর্বত্র সকলের কানে যে কথাগুলো বলা দরকার, এর আগে এত সুন্দর করে গুছিয়ে বাংলা ভাষায় ভেঙ্গে চুরে মানুষের দিল পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো আল্লামা অলিপুরি হুজুরের মতো কোনো আলোচক আসে নাই, ভবিষ্যতেও আসবে কিনা সন্দেহ আছে। এটা বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায় না। মুরব্বীদের কথা, এবং মুরব্বীরা তো দূরদর্শী, ভবিষ্যতেও এরকম ভাবে ভেঙ্গে চুড়ে বুঝিয়ে শুনিয়ে ঈমান আর আকীদাকে হেফাজতের যে কথাগুলো আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে দেন,
ভবিষ্যতেও আর আসে কিনা সেটা বলা যায় না, কারণ এই জাতীয় মনীষী বছরে বছরে যুগে যুগে আসে না, শত বছর হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। বয়ান তো অনেকেই করে, অনেকেই করবেন। এক্সট্রা নয়েজ বন্ধ করেন, কোন করে আওয়াজ যায়, ইকো বন্ধ করেন, সাউন্ড থাকবে, কথা শেষ, আওয়াজ শেষ। তো আমরা তো মূলত আল্লামা উলিপুরি হুজুরের কথা শুনবো এখন বসে। হুজুর আসা পর্যন্ত আমার দায়িত্ব হলো আপনাদেরকে হাতে পায়ে ধরে বসায় দেওয়া। এখন যারা দাঁড়ায় আছেন আপনাদের পায়ে ধরি, আপনারা বসে যান। ভাই উইঠা ইশা ধরতে হবে পায়ে, মাইক দিয়ে বলছি, আপনাদেরকে মোহাব্বত আর ভালোবাসা নিয়ে বলতেছি, বসেন, এখানে দাঁড়িয়ে থাকবেন না। আর আমরা যারা বসছি আমরা একটু সামনের দিকে আগায় বসি, আগান কষ্ট করে, সবাই ধাক্কা দেন, একজন আরেকজনকে ধাক্কা মারেন, আল্লাহ ভরসা। দিলাম ধাক্কা, যা তুই মক্কা, আগায় যান। আগান না কেন এদিকে, জলদি জলদি। এই লড়লই না, এই যে কয়েকজন মানুষ নড়েই না, আগায় যান না, প্রত্যেকে আগান, জলদি জলদি। এই তো মাশাআল্লাহ, আগান আগান। এই যে পেছনে বসে আছেন আগায় যান, জলদি 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 জলদি। একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। এক সময়ে এট এ টাইমে সবাই একটু মজমাকে জমায়ে বসেন, পরে যেন দৌড়ঝাঁপ করতে না হয়। আশেপাশে যারা ঘুরতেছেন আপনাদের কাছে আমার এলান হলো, কয়েক মিনিটের ভেতরে আল্লামা উলিপুরি হুজুর চলে আসবেন, আমি উঠে যাব। এজন্যে হুজুর আসার পরে দৌড়ে বসবেন, এটা বেয়াদবি হয়। আগের থেকে একটু বসে যান, আপনারা বসে গেলে আমার বয়ান শেষ। কোরআনের মজলিস এটা, ঠিক না? ঠিক না? যেখানে আল্লাহর কোরআন থেকে আলোচনা হয়, আল্লাহর কোরআনের আলোচনাকে বাদ দিয়া ভিন্ন দিকে মনোনিবেশ করা বদনসিব ওয়ালার একটা লক্ষণ। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআনকে বিমুখ করে ফেলে, কোরআন থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহর জিকির তথা কোরআন একদিকে, বান্দার নজর, বান্দার দৃষ্টি, বান্দার আন্তরিকতা অন্যদিকে, মুখ ফিরাইয়ে নিছে। কোরআনের সাথে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নাই, সামাজিক জীবনেও কোরআন মুখী নয়, কোরআন বিমুখ। রাষ্ট্রীয় জীবনেও ঘোষণা করে দেয় ইসলামী শাসন ব্যবস্থায় আমরা বিশ্বাসী নয়। এই কথা বলার মতো মুসলমান সমাজে আছে। এভাবে যারা আল্লাহর জিকির আর কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তাদের জীবন বড় সংকটময় হয়ে যায়। দুনিয়ার জীবন সংকটময়। সংকট মানে কি? কঠিন, জটিলতা, চারপাশে রাস্তা বন্ধ, চিপা দিয়া ধরা। শুধুমাত্র দুনিয়ার জীবন সংকট, বিষয়টা এমন নয়। আল্লাহ বলে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে কিয়ামতের দিবসে আমি আল্লাহ তারে অন্ধ বানাইয়া দেই। অন্ধ বলেন কি? তখন তারা প্রশ্ন করে, রব্বি লিমা হাশারতানি আ'মা, ও রব অন্ধ বানাইছো কেন? এই লোকেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, ওয়াকাদ কুনতু বাসীরা, অবশ্যই আমি দেখতাম, আমি তো দেখতাম, অন্ধ বানাইয়া দিলা। তখন আল্লাহ তাআলা বলে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আয়াত দিছিলাম ভুলে গেছিলাম।
কোরআন দিছিলাম, বিমুখ হয়ে গেছিলাম, কোরআন থেকে উল্টা চলছিলাম। কাযালিকাল ইয়াউমা তুমসা, যাও আজকে আল্লাহ তোমাদের ভুলে গেছে। তোমরা আমার জিকির ভুলে গেছো, তোমরা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিছো, আজকে আমি আল্লাহ তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, যাও অন্ধ তোমরা। কত বড় বদনসিব! এজন্যে আশেপাশে যারা আছেন আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলবো, আসেন কোরআনের সোহবতে কিছু সময় দেন, আর একথা ধারণ করেন অন্তরে। টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেয়ারওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেয়ারওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেয়ারওয়ালার চেয়েও হাজার গুণ বেশি দামি হলো কোরআনওয়ালা। জবাব দেন তো, কোরআনওয়ালা জবাব দেন। টাকাওয়ালা দামি না কোরআনওয়ালা? চেয়ারওয়ালা দামি না কোরআনওয়ালা? ক্ষমতাওয়ালা দামি না কোরআনওয়ালা? আমরা মনে করি চেয়ারওয়ালা, পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা, পদওয়ালারা দামি, কারণ আমাদের চোখের মধ্যে রঙিন চশমা, যা দেখি রঙিন। তিন যুবক পূর্ণিমার চাঁদের সামনে রঙিন চশমা লাগাইয়া গেছে। একজনে পড়েছে নীল, আরেকজনে পড়েছে লাল, আরেকজনে পড়েছে হলুদ। নীল চশমা লাগায় আজকে চাঁদ বড় নীল দেখা যায়। হলুদ চশমা লাগায় তোর মাথা খারাপ, চাঁদ হইছে হলুদ। সবুজ লাল চশমা লাগায় তোদের দুইজনের মাথা খারাপ, চাঁদ হইল হলুদ লাল। আর মাথা খারাপ কইলিকা লাগছে কিলাকিলি ঘুষাঘুষি। একজন আরেকজনকে কিলাইয়া একেবারে চ্যাপটা বানিয়ে ফেলছে। কিরে এই মুখে গালি কেন? একদম চুপ, একদম চুপ। তো একজন মুরব্বী মানুষ রাস্তা দিয়া যাচ্ছে, দেখে যে তিনজন কিলাকিলি করে। এই বাবারা, ঘটনা কি? কিলাকিলি করস কেন? ওই চাচা চাঁদের রং লয়ে আমাদের মধ্যে ইখতিলাফ। ওই চাঁদের রং নিয়ে ইখতিলাফ মানে তোর মাথা খারাপ নাকি? চাঁদের রং তো সাদা। তিন যুবকে কই কি রে মুরব্বী দিয়ে আমগো তিনজনের বিরুদ্ধে কথা কয়। মুরব্বীরে সাইজ করা দরকার। তিনজনে মিললাম মুরব্বীরে কিলাইয়া গুতাইয়া একবারে বাঁকা বানায় ফেলছে। মুরব্বী কয় বাবারা হাতে ধরি পায়ে ধরি, চশমা খুল। এরপরে দেখ তিনজনে চশমা খুললা দেখে চাঁদের রং সাদা। হাই রে কাজটা করলাম কি না বুঝা, মুরব্বীরে কিলাইলাম। তাড়াতাড়ি পায়ে ধর, চাচা ভুল করছি মাফ করে দেন। চাচা কয়ে ভুল চাই, ভুল করলেই কি, ভুল স্বীকার করলেই কি আর না করলেই কি, মাপ চাইলেই কি আর না চাইলেই কি, কিলাইতে তো আর কম কিলাস নাই। আমরাও রঙিন চশমা লাগাইছি, এজন্য মনে করি টাকাওয়ালা দামি। এজন্যই তো চেয়ারওয়ালা যখন আসে আমরা গেট টানাইয়া তোরণ লেখি, অমুক মন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা তো জানি না প্রধানমন্ত্রী গুতা দিয়া 1000 কোটি টাকা আমেরিকা ছেলের জন্য পাঠিয়ে দিছে। ছেলের জন্য ঠান্ডা মাথায় মদ খায়া রাস্তায় পড়ে থাকতে পারে, মাইয়ার জন্য পাঠিয়ে দিছে, নিজের বোনের জন্য পাঠিয়ে দিছে, বোনের মাইয়ার জন্য পাঠিয়ে দিছে। কলমের কোথায় হাজার 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 কোটি টাকা চুরি করেছে আমরা জানি না, যার দরুন আমরা মনে করেছি প্রধানমন্ত্রী। কিন্তু আল্লাহ কয় না, এটা প্রধানমন্ত্রী না, বরং প্রধান চোর। প্রধান চোর না হলে এভাবে পালাতে হতো না। প্রধান চোর তোরা তো জানোস না। এজন্যই তো এই যে পালাইছে, কেন পালাইছে? আমি বলি বহু কারণে, একটা অন্যতম কারণ হলো কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করেছে। ওলামায়ে কেরাম কোরআন মতো বলেছে, আপা যাই করেন না করেন অন্তত রাস্তার মোড়ে মূর্তি টানায়েন না। দিনের কাম রাতে করছেন, আলেমরা কিন্তু প্রতিবাদ করে নাই। কি নির্বাচন রাতে হয় না দিনে হয়? আরে নির্বাচনের কাজ কি রাতে না দিনে? আপনি করছেন রাতে, আলেমরা তো প্রতিবাদ করে নাই। কোন হুজুর প্রতিবাদ করছে?
যে আপনি রাতের ভোট নিয়ে ক্ষমতায় বৈশা রইলেন অবৈধ প্রধানমন্ত্রী, এই কথা আমার জানা মতো কোনো হুজুর বলে নাই। কারণ হুজুররা প্রধানমন্ত্রী হতেও চায় না, চেয়ারের দরকারও নাই, রাজনীতি করেও না, তেমন একটা করছিল না, দিয়া রাখছিল। আচ্ছা, রাতে দিনে যেমনে মনে চাই ক্ষমতায় থাকেন, মাগার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না। এটাই চাওয়া আছিল আমার জানা মতো। বুড়া মানুষের বুট চাপাইছেন, বেড়া গিয়া দেখে বুট শেষ, তো জিজ্ঞাসি কি রে তোর দাদির বুটটার কি খবর, তো এইটাও শেষ। হাই রে, সংসার করলি 50টা বছর, 10টা বছর হইল মইরা গেলি, বুট দিতে আইলি মাগার আমি বুড়ার লগে দেখা করতে আইলি না। এই কামও করছেন, আলেমরা প্রতিবাদ করে নাই, আলেম ওলামারা প্রতিবাদ করেছিল, আপা মূর্তি টানাইয়েন না, কথা কয় না, কি করেন না, এই কথাটা ভাল লাগে নাই। গণহারে গ্রেপ্তার, মামলা, রিমান্ড, মাসের পর মাস আলেমদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন, আল্লাহ তাআলা সহ্য করে নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ বলেছেন আমার বন্ধুদের সাথে যারা দুশমনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ, আল্লাহ সৈনিক পাঠিয়ে দিছে, ছাত্র জনতা রাস্তায় নামাইয়া দিছে, ছাত্র জনতা মূর্তি ভাঙছে তো ভাঙছে, ওই মূর্তির মাথায় বয়া মুছছে। হুজুররা কইলে ভাল লাগে না। আর আসলে নরেন্দ্র মোদীর লগে সম্পর্ক ভালো আছেন তো আল্লাহর মায়া লাগছে, তো দূরে রেখা লাভ কি, তার ঘরেই পাঠে, যার লগে যার ভাব। আল্লাহ, এই গজব আল্লাহর পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? কোরআন থেকে যারা বিমুখ হয় আল্লাহ তাদেরকে চিপা দিয়া ধরেন। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, জটিল আর কঠিন হয় জীবন। কেমন ভাবে চিপা দিয়া ধরছে আল্লাহ? ডানে রাস্তা বন্ধ, বামে রাস্তা বন্ধ, সামনে যাওয়ার রাস্তা নাই, পেছনে যেতে পারে নাই, বাধ্য হইয়া হেলিকপ্টার দিয়ে উড়াল দেওয়া লাগছে। এভাবে ধরছে, এমনে ধরলে সাইডে বাইরে বেরোন যায় না, হয়তো নিচে নাইলে উপরে যে কোনো একটা করা লাগে, ঠিক নি? রাগ করেননি আবার, ভয় পাননি আবার, আমাদের কোনো ভয় নাই, ঠিক না? যাই হোক, আমি ওনার বিরুদ্ধেও তেমন বলি না, শুধুমাত্র আমরা যেন সবক নিতে পারি এজন্য বলা। আল্লাহ কোনো জালেমকে ছাড় দেয় না, এজন্য জুলুম কইরেন না কেউ। তো বলতেছিলাম আল্লাহর কাছে কোরআন ওয়ালাই দামি, সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মানে তোমাদের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষের ভেতরে নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি হলো কোরআনওয়ালা। কোরআনওয়ালাই দামি কেন? বলে কোরআনই হলো দামি। কোরআন কেন দামি? বলে কোরআন হচ্ছে কালামুল্লাহ, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে হলো আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো আল্লাহর সিনাত থেকে বের হয়েছে, যার দরুন কোরআন এত দামি। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। মুসলমান সারা জীবন মনে রাখো, কোরআন দামি হওয়ার কারণে কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসটাও দামি হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
মাহে রমাদানে কোরআন নাজিল হয়েছে, এজন্য রমজান মাস এত দামি। শুধুমাত্র রমজান মাসটাই দামি নয়, বলে কোরআন যে রাতে নাজিল হয়েছে রাতটাও বড় দামি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাতে। কদরের রাত কত দামি জানো? কদরের রাত কত দামি? কই এই রাতে যদি কেউ ইবাদত করে তো ওই বান্দার আমল নামায় এক রাতের বিনিময়ে ৮৩ বছরের নেকি লিখে দেওয়া হয়। কোরআন দামি বলে, কোরআন বলা এত দামি। এ মুসলমান, কোরআন বলা কত দামি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বুঝবা জানাজার মাঠে। জানাজার মাঠে প্রমাণ হয় তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি মিয়া। দুনিয়াওয়ালার জানাজায় মানুষের জায়গা নাই, দুনিয়াওয়ালার জানাজার ভেতরে মানুষ খুঁজে পাওয়া যায় না। কোরআন বলার জানাজার ভেতরে মানুষের জায়গা হয় না। এই যে ঢাকায় এত বড় জানাজা, ওসমান হাদির জানাজা এত মানুষ কেন? বলে ওসমান হাদি মাদ্রাসায় পড়ুয়া, কোরআন পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, কোরআন পড়ুয়া। তার বাবা আলেম, তার ভাইও আলেম। আবার শুনলাম সে নাকি হাফেজে কোরআন। ইসলামের পক্ষে কথা বলেছে, মানবতার পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে। তার আন্দোলন মূলত ছিল কোরআনের পক্ষে, তার আন্দোলন ছিল ইসলামের পক্ষে, তার আন্দোলন ছিল দ্বীনের পক্ষে। যার দরুন আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার মায়া ঢুকাইয়া দিছে, মোহাব্বত ঢুকাইয়া দিছে। লোকেরা কয় না না, ওসমান হাদির জানাজা যেমন বড়, এমন আরেকটা বড় জানাজাও ছিল, হয়তো এর চেয়ে মানুষ কম হয়েছে, কিন্তু ওই যুগে অনেক বড় জানাজা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় আমি গবেষণা করে দেখলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এত মানুষ হওয়ার পেছনেও কারণ হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ইসলামের প্রতি বড় দুর্বল ছিল। জিয়াউর রহমান সাহেবকে মহব্বত করেছে কেন? বলে ইসলামের পক্ষে তার একটা দুর্বলতা ছিল। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়েছেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের সিদ্ধান্ত নিয়েছেন। বড় বড় কিছু কাজ করার কারণে, ইসলাম এবং মুসলমানের পক্ষে কথা বলার কারণে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই বক্তব্য দিতেন। মুসলমানের পক্ষে স্টেপ নেওয়ার কারণে জিয়াউর রহমানের সম্মান সৌদি আরবেও আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। বিএনপিকে শিক্ষা নিতে হবে, ইসলামের পক্ষে থাকার কারণে, ইসলামকে ধারণ করার কারণেই জিয়াউর রহমানের ইজ্জত আর সম্মান বৃদ্ধি পেয়েছে। আপনারা পক্ষে থাকলেই সম্মানিত হবেন, বিপক্ষে গেলেই হয়তো জুতার বাড়ি খাবেন।